নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করতে এলাম। আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের থেকে। গতকাল তার প্রথম পর্ব শুনেছি, আজ শুনব দ্বিতীয় পর্ব। পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ হলেন জয়রামবাটি মাতৃমন্দিরের প্রাক্তন অধ্যক্ষ এবং তিনি ছিলেন মায়ের অন্যতম সেবক। তিনি লিখেছেন, মাকে যেমন দেখেছি। গতকাল আমরা শুনলাম তার সঙ্গে মায়ের যে কথোপকথন, তার সঙ্গে মায়ের কথা এবং তিনি মায়ের কাছে কিভাবে আসলেন, কি করেছিলেন, মায়ের কাছে এসে কি ভেবেছিলেন, কি করতেন মায়ের সঙ্গে, এই সমস্ত কথাগুলো। আজও তার স্মৃতিচারণ থেকে মায়ের কথা শুনব। আজকে শুনব আমরা পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের দীক্ষার প্রসঙ্গ এবং শুনব মহারাজকে মা বলছেন যে এই গাছের নিচে ৩৩ কোটি দেবতার বাস। এই গাছের নিচেই মহারাজরা, অন্যান্য মহারাজেরা সব ধ্যান করতেন এবং এই গাছের পাতা বেলপাতার মতন কাজে লাগে পুজোর কাজে। তো সেই সমস্ত কথাগুলি, সেই সমস্ত ঘটনাগুলি চলুন আমরা শুনে নিই পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের বয়ানে। মাকে যেমন দেখেছি। বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনে সংশয়। কি জানি, আমি তো বেঁটে, 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কি না। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন। তার ছেলে তখন উকিল, তার সাথে পরামর্শ করলাম। তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা। আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন। শনিবার বিকালের প্রসঙ্গে বলি, গতকাল বলেছি এটি, যে মহারাজ বাঁকুড়া জেলা থেকে থাকতেন। মহারাজের বাড়ি থেকে মহারাজ প্রত্যেক শনিবারে তার কিছু জিনিসপত্র নিয়ে আসতেন মায়ের কাছে এবং সোমবারে ওখান থেকেই যেতেন স্কুলে। তো সেই বৃদ্ধা সেবিকা বললেন যে আমার তো মনে হয় তোমাকে মা দীক্ষা দেবেন, কারণ তুমি যদি কোনো শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন। রামময় কেন এলো না? রামময় ছিল মহারাজের বাড়ির নাম। তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলছেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশুনোয় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে, তাই মাকে ভুলে আছে, ইত্যাদি। মানে মায়ের প্রাণ কাঁদছে সেই মহারাজের জন্য। তখন মহারাজ ছোট্ট ছেলে রামময়, 16-17 বছর বয়স, তার জন্য মায়ের প্রাণ তখন কাঁদছে যে তিনি কেন আসছেন না। ঠিক যেমনটি আমরা দেখি ঠাকুর তার নরেন্দ্রনাথকে, রাখাল মহারাজকে, সকলকে না আসলে বলছেন গামছাড়ে নিংড়ানোর মতন ভেতরটা মোচড় দেয়, কষ্ট হয়। ঠিক তেমনই মায়ের পরাণে কষ্ট হচ্ছে সন্তানকে না দেখতে পেয়ে। এরকম বারে বারেই তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন, তবে যদি বলেন আরেকটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। মহারাজ বলছেন, আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি। বললেন, আচ্ছা তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরও 2খানা গালিচার আসন ছিল। যদিও স্বামী স্ত্রী দীক্ষা নিতেন, তাহলে 2খানি আসন পেতে দিতাম। ওই 2খানি আসন থেকে 1খানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম।
মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহজন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনিই তো তোমার ইষ্ট। আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এর মন্ত্রই তো তোমাকে দেব। তখন আমি বললাম, মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। মানে মনে করুন কেউ শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, এখনও দীক্ষা নিতে গেলে এইভাবে মহারাজরা জিজ্ঞাসা করেন যে কাকে বেশি ভালোবাসো, কার দীক্ষা নিতে চাও। তো মা তো অন্তর্যামী, মহারাজরাও তাই। তো মা জিজ্ঞাসা করছেন যে একেই তো বেশি ভালোবাসো। এবার কেউ শ্রীকৃষ্ণকে ভালোবাসে, কেউ মা সরস্বতীর বন্দনা করে, কেউ মা কালী, কেউ মা দুর্গা। সেই হিসাবে মা জিজ্ঞাসা করলেন। তখন মহারাজ বলছেন যে আগে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু ঠাকুরের বই পড়ে পড়ে সব দেবদেবী এক মনে হয়, যেটা আমাদেরও কিন্তু আজকে মনে হচ্ছে। মহারাজ বলছেন, আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন, বলো। আমি তখন বললাম, মা বললেন, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। 2-4টি কথা ও উপদেশ দিয়ে বললেন, বাবা গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদ ভাবনা করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুল যাই, স্কুল থেকে জয়রামবাটি, সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে 2 পায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মা আমাকে পূর্বে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে। মানে মহারাজ বলছেন যে আমি যখন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছি তখন মা কি বললেন সেটি আমরা শুনবো, কিন্তু তার আগে মহারাজ বলছেন যে আমি আগে মায়ের পায়ে হাত দিয়েই প্রণাম করতাম, কারণ আমি মাথা দিয়ে প্রণাম করতে গেলে মা বলেছিলেন যে পায়ে হাত দিয়েই প্রণাম করলে হবে। কিন্তু দীক্ষার পরে মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা 2 হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা চলো, 2টি খাবে চলো। বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা মানে স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিছু দক্ষিণা দিলি? আমি বললাম, না, কি করে দেব, আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা, আদুলি, সিকি, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো এখন 2টি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবোতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন।
দেখুন এই যে একটু ছোট ছোট ঘটনাগুলো দীক্ষার সময় যা যা ঘটলো সেগুলো মহারাজ বলেছেন। তো তার মধ্যে মায়ের যে কতটা অপার স্নেহ ভালোবাসা সন্তানের প্রতি আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কত যত্ন সহকারে কত ভালোবেসে মা শেখাচ্ছেন, আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে কত সুন্দর করে মা শিখিয়ে দিচ্ছেন। মহারাজ বলছেন, আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল, তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল, সাদা, হলদে, গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফোটাতে পারি, তখন এসব জানতাম না। কিন্তু তখন জয়রামবাটিতে এক দিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না। শুধু তুলসী পাতা, দূর্বা, বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর আজ একটি ফুলও জোটেনি, এইসব নিয়েই সন্তুষ্ট হও। আবারও বলবো, আজকে দেখুন যে কোনো মঠ মিশনে গেলে, জয়রামবাটিতে গেলে কত ফুলে ফুল চারপাশে, এবং মাকে সাজানো থাকে ফুল দিয়ে মায়ের বেদির চারপাশে, কত ভালো লাগে দেখতে না? তখন কত কিছুই ছিল না। গতদিন আমরা দেখলাম ফল পাওয়া যেত না, কত জয়রামবাটি গ্রামটা কতটা এখনও আছে, এখনও যে যতটা ডেভেলপড চারদিকে হচ্ছে ততটা কিন্তু হয়নি, কিন্তু তখন আরও বেশি ছিল। তার মধ্যেই মায়ের জীবনযাপন ছিল কতটা সুন্দর, সহজ সরল। তো মা পুজোর আসনে বসে কি কি চাইতেন, কি দিয়ে পুজো করতেন, আমরা মহারাজের কাছে সেটা শুনব। মহারাজ বলছেন যে মা একদিনও কোনো ফুল পুজোর জন্য ফুল পেতেন না, শুধু তুলসী পাতা, দূর্বা, বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর আজ একটি ফুলও জোটেনি, এইসব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পুণ্যিপুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, গাঁদা, দোপাটি, জবা, টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওইসব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি দুপুরে বিশ্রামের পরে মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুঁড়পিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমিই তো সব করো। মহারাজ তার কাছ থেকে নিয়ে নিলেন, মায়ের কাছ থেকে নিয়ে বললেন, আমি করব। তখন মা বলছেন, তুমিই তো সব করো। মা বলছেন, আমি জুঁই ফুল খুব ভালোবাসি কি না, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে, মা কাউকে পুজোর জন্য ফুল তুলতে দেননি, বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব। কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন, দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজি দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন। দেখুন, আমরা এই যে পড়ছি তার মধ্যে দিয়ে আমরা কত কিছু শিখছি। যেহেতু রামময় মহারাজ নিজে হাতে গাছগুলো লাগিয়েছেন এবং প্রথম ফুল ফুটলে যে সৃষ্টির যে আনন্দ, যে আমি নিজে হাতে লাগালাম তাতে প্রথম ফুল ফুটেছে, তার যে আনন্দ, সেই আনন্দ থেকে কিন্তু মা বঞ্চিত করলেন না। মা কিন্তু তার থেকে ফুলটা নিজে হাতে তুলে নিলেন না বা কাউকে তুলতে দিলেন না। মা কি করলেন, মহারাজ আসলে তাকেই হাতে করে তুলতে দিলেন। এখানেও শেখার বিষয়। এই টুকরো টুকরো জিনিসগুলো কিন্তু মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে সবাইকে সম্মান করতে হয়, সবার ভালো লাগাকে সম্মান দিতে হয়। মহারাজ বলছেন, একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই, তাতে 7-8টা ফল ছিল। মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন, দেখেছো ছেলের কি বুদ্ধি, এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে। একদিন একটা ডাল সমেত বড় আমলকির ডাল, একদিন ফল সমেত একটা বড় আমলকির ডাল ভেঙে মাকে দিয়েছিলাম। মা তাতে অসন্তুষ্ট হন এবং ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের। মা ওই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল।
এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল। এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ধ্যান করতেন। পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন। মা আরও বলেন, আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস। এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকেই পাতাগুলি পুজোর জন্য রাখতে বললেন বেলপাতার মতো এই পাতাও পুজোর জন্য ব্যবহার করা হয়। দেখুন, আমরা কত কি শিখছি মায়ের কথা থেকে। যেমন শিখলাম মায়ের ভালোবাসা স্নেহ দিয়ে দীক্ষা দেওয়ার ঘটনাটা, শিখলাম যে কিভাবে অপরকে সম্মান করতে হয়, জানলাম মা জুঁই ফুল ভীষণ ভালোবাসেন। আরও কি জানলাম আমরা, যে আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস, এখানে ধ্যান জপ করলে বেশি ফল হয়, এবং বেলপাতার মতন আমলকি পাতাও পুজোর কাজে ব্যবহার করা হয়। সম্ভবত আমি যেমন জানতাম না, আপনারাও হয়তো জানতেন না এটা, অনেকেই, আবার অনেকে জানতেন হয়তো। তো আপনারাও খুব উপকৃত হচ্ছেন আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে। আপনাদেরও খুব ভালো লাগছে। আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন সর্বদা। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। যেতে যেতে বলবো, ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।